রাষ্ট্রের লোগো তো ধানের শীষ না। এখন শাপলাটাকে যেইখানে নদীতে পুকুরে জলজ জায়গায় হয় তার আশেপাশে লতা গুল্ম হিসেবে ধানের শীষের ধানের গাছও আছে আশেপাশে, অন্য গাছও যেমন আছে ধানের গাছও তেমন আছে, কিন্তু এইটা ধানের শাপলার জন্মস্থানটা দেখাতে যে ধানের শীষ সহ লতাগুল্ম দেখানো। এখন ধানের শীষ তো রাষ্ট্রের লোগো না, ধানের শীষ তো হচ্ছে জাতীয় সংসদে এককভাবে রাষ্ট্রের লোগো না, এককভাবে রাষ্ট্রের লোগো না তো কি দ্বিতীয়ভাবে রাষ্ট্রের লোগো? আপনি সংসদের যে লোগোটা স্পিকার যে পতাকাটা ব্যবহার করে তাতে কিসের ছবি আছে? শাপলার ছবি আছে, আশেপাশে আরো অনেক কিছু ছবি। শাপলার ছবি আছে কিনা? আছে। আচ্ছা, তারপরে আপনি শাপলার ছবিটাই তো মেইন, এখানে মেইন তো শাপলাটাই, মুখ্য করে তো শাপলাটাই। তারপরে আপনি আর্মিদের লোগো কি? আর্মিদের কি বিডিআরদের কিংবা যে পতাকা বৈঠকে যখন বসতেছে এই রাষ্ট্র ওই রাষ্ট্র, জাতীয় তো শাপলাই তো থাকছে এখানে, তাই না? এখন এর আগে একবার আসছিল যে কাঁঠাল নাকি নিয়ে, যে জাতীয় ফল তো কাঁঠাল, তো জাতীয় ফল কাঁঠাল হলেও জাতীয় ফল কাঁঠাল, কাঁঠাল তার লোগো না, কোনো কিছুর কি লোগো? যে আমাদের জাতীয় সংসদের স্পিকার যে পতাকাটা ব্যবহার করে সেটা লোগো, সেটা কিন্তু না। কিন্তু শাপলা প্রতীক এনসিপি কে দেয়া হলে দল হিসেবে বিএনপির কোনো আপত্তি আছে? বিএনপি কি ওখানে আপত্তি নিছে না? বিএনপির মতামত শুনতে গেছে না? বিএনপির কাছ থেকে জানতে চেয়েছে নির্বাচন কমিশন, হুদায় তো বিএনপি কে জড়াচ্ছে। আমরা বিএনপি তো এখানে পার্ট না, বিএনপি কিন্তু হুদায় এনসিপি টানাটানি করছে যে লতা গুল্মোর ভিতরে যে শাপলাটা ফুটে আশেপাশে হচ্ছে ধানের শীষ, ধানও আছে, ধানের গাছও আছে, তো ধানের গাছ যদি ওরা পায় ধানের শীষ, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো এনসিপির সাথে এই নিয়ে বিতর্কে জড়াই নাই।